আপনাদের নেতা তারেক রহমান দেশে আসবে কবে? উনি আসবে। প্রধান উপদেষ্টা বলছে যে বাংলাদেশ নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করে দিয়েছে এবং বিএনপি ওই ট্রেনের যাত্রী। আপনাদের সহযাত্রী কারা হবে? আমরা অবশ্যই পরবর্তী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার যে নির্দেশনা দিবে আমরা পরবর্তী আবার সেই নির্দেশনা পালন করবো ইনশাল্লাহ। এবং সর্বশেষ বাংলাদেশ ছিল তাদের বন্ধুরাষ্ট্র, আমরাও তাদের বন্ধুরাষ্ট্র মনে করি। বাংলাদেশকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্রে উনি লিপ্ত হয়েছে। উনি দিল্লি বসে বাংলাদেশকে ন্যস্ত করার পরিকল্পনার পায়তারায় মেতেছে। আমাদের ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ বিএনপিকে তারা বিপুলভাবে সাড়া দিয়েছে এবং আজকের যে রং মার্চের যে জনগণের যে এই জন্য অবশ্যই আমাদের দল বিএনপিকে তারা অবশ্যই ভালোবাসে। বাংলাদেশের জনগণও এই বিএনপিকে ম্যান্ডেট দিছে এবং অবশ্যই জনগণের সাড়া নিয়েই আজকে এই রং মার্চ শুরু রওনা হলাম ইনশাল্লাহ আমরা হইতেছি আর কি। আমরা অবশ্যই পরবর্তী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার যে নির্দেশনা দিবে আমরা পরবর্তী আবার সেই নির্দেশনা পালন করবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই কি আমাদের দলের চেয়ারম্যান আমাদের মরহুম জিয়াউর রহমানের যে আমাদের যে ধারা দিয়েছিল যে তার সত্যতা আসছিল, সে সত্যতা ছিল, আমরা অবশ্যই তাকে ফলো করে আজকে আমরা এই জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে এই আদর্শকে আমাদের বুকে নিয়ে আমরা সামনে আগে বাড়ছি ইনশাল্লাহ। ভারতীয় আগ্রাসনের যে আধিপত্য বিস্তার এবং বাংলাদেশকে নিয়ে যে ছেলে খেলা, এটি তাদের দীর্ঘদিনের আপনারা দেখেছেন ভারতের পার্শ্ববর্তী দেশগুলো তাদের কোনো দেশের সাথেই কিন্তু তারা বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি। এবং সর্বশেষ বাংলাদেশ ছিল তাদের বন্ধুরাষ্ট্র, আমরাও তাদের বন্ধুরাষ্ট্র মনে করি, এখনও পর্যন্ত তাদের মনে করি। কিন্তু তাদের আচরণ বাংলাদেশের প্রতি যে হীনমন্যতা, এটা বারবার বাংলাদেশকে হোঁচট খাইয়েছে। গত 5 তারিখে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্রে উনি লিপ্ত হয়েছে। উনি দিল্লি বসে বাংলাদেশকে ন্যস্ত করার পরিকল্পনার পায়তারায় মেতেছে। আমরা মনে করি বাংলাদেশের নতুন প্রজন্ম মনে করে এই ভারতীয় আগ্রাসন আধিপত্যকে লুটে দিতে হবে। তাদের এখনই সময় হয়েছে। 24শে জুলাই গণহত্যার মাধ্যমে যে বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, এই নতুন অধ্যায়কে আমাদের লালন করে নতুন প্রজন্ম ভারতকে সমীচীন জবাব দেবে, এই আশাবাদ ব্যক্ত করি এবং তারই ধারাবাহিকতায় আমরা এই লং মার্চে অংশগ্রহণ করছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই লং মার্চটা বিএনপির এই লং মার্চ ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে পারবে? হয়তো প্রতিবাদ বিভিন্ন ধরনের হতে পারে, প্রতিবাদের ভাষা এক ধরনের এক রকম হতে পারে। তবে আমরা এটিও একটি প্রতিবাদ, এই প্রতিবাদের মাধ্যমে তাদের জানিয়ে দিতে চাই যে তাদের আচরণ তারা যেভাবে বাংলাদেশকে দেখে, তাদের এই দেখাটা আমাদের কাছে খারাপ লাগে। আমরা তো তাদেরকে বন্ধুরাষ্ট্র হিসেবেই জানি। এখন আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, মনিরামপুর পৌর যুব দলের সদস্য সচিব। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির আজকে তবে সব ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের নেতা তারেক রহমান দেশে আসবে কবে? উনি আসবে, সামনের দিকে আসবে। ওনার মামলাগুলো চূড়ান্ত ফয়সালা করেই তারপর আসবে। আগামী দিনে বিএনপির নির্বাচনের আপনাদের প্ল্যান কি? আপনারা কি আগে সংস্কার চাচ্ছেন না আগে নির্বাচন চাচ্ছেন? আমরা নির্বাচন চাচ্ছি। সংস্কার তো অবশ্যই হবে। প্রধান উপদেষ্টা বলছে যে বাংলাদেশ নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করে দিয়েছে এবং বিএনপি ওই ট্রেনের যাত্রী। আপনাদের সহযাত্রী কারা হবে? বিএনপির সাথে যারা আসবে, দলের সাথে যারা আসবে। যদি আপনাদের ট্রেনের যাত্রী যদি মনে করে আপনাদের সহযাত্রী কর্তৃত্ব আওয়ামী লীগ সরকার হবে, তাহলে কি বিএনপি ওই ট্রেন থেকে নেমে যাবে? বিএনপির সাথে যারাই আসবে তারাই নির্বাচন করতে পারবে ইনশাআল্লাহ। বিএনপির সাথে আসতে হবে।